ছোট্ট মেয়ের আবদার রাখতে বেরিয়ে পড়লাম পুজো পরিক্রমাতে। 4:30 তখন ভোরে, রাস্তাঘাট ফাঁকা। দেখতে দেখতে পৌঁছে গেলাম বরানগরের দাদাভাই সংঘের দৌড়ে। থিম অসাধারণ, সে যে করেছে কালীর পরিক্রমা। অসাধারণ মণ্ডপ সজ্জা, সাথে মাতৃ প্রতিমা। দেখতে দেখতে সকাল হচ্ছে, দেখছি ভোরের মুখ। পৌঁছে গেলাম লোল্যান্ড এর পুজো মণ্ডপ। এখানে করেছে সব বাংলার হাতের কাজ। অসাধারণ দেখতে মণ্ডপ, সাথে তার কারুকাজ। ডোকরার কাজ, যামিনী রায়, পোড়া মাটি, কি কি না আছে। মাতৃ প্রতিমার রূপ দেখে মুগ্ধ হয়েছি শেষে। এবার গেলাম শতবর্ষের মাতৃমূর্তি দর্শনে। ভিড় হবে ভেবে ফাঁকা পেলাম টালা পার্কের প্রাঙ্গণে। এদের এবার মূল মন্ত্র বীজই হলো জীবন। বিশাল আকার বীজ, যা মস্তিষ্কের সমান। মাতৃমূর্তি তুলনাহীন, হাতে নাঙলের দ্বার। সাথে চলছে আপহ র‍্যাপ, যার জুলি মেলা ভার। পথে যেতে যেতে পড়ল চারির পল্লী, যা কিনা বরের দিদার বাড়ির গলি। মণ্ডপ ছোট হলেও মূর্তি অসাধারণ। এবার গেলাম অর্জুনপুর, যেহেতু ভাইরাল সেটাই যাওয়ার কারণ। মূল মণ্ডপ বন্ধ বলছে, যা দেখলাম বুঝে। যা করেছে শিল্পীদের পরিশ্রম নয় মিছে। স্টিল আর জলের এই কম্বিনেশন ভীষণ নজরকাড়ে। এমনি এমনি ভিড় হয় না এই সব থিমের ক্লাবে। আজ মেয়ের আবদারে বেরিয়ে পড়েছিলাম, আর একটা ছোট কবিতাও তার সাথে লিখে দিলাম। আমি জানি কবিতাটা হয়তো খুবই ছোট হয়েছে আমার ভিডিওর অনুপাতে, কিন্তু আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আমাদের এই পুজো পরিক্রমা কেমন লাগলো, আর পুজো পরিক্রমার এই ভ্লগ আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আশা করি সবাই পুজোয় দারুণ এনজয় করছেন। শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোয় দেদার আনন্দ করুন। আজ নিশি পোহালেই আবার কিন্তু বিদায় বেলার ঢাক বেজে যাবে। মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যাবে। মন খারাপ করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুন্দরভাবে আগামী দিনগুলো আপনাদের কাটুক। মায়ের কাছে এটাই কামনা করি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।